কি কি রান্না হবে সেটা দেখো। এই যে আমরা বাইরে ঘুরতে যাব, এখানে হবে ফুলকপি মটর, ফুলকপিটা ভাপ দিয়ে দিলাম, ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি করব মাখা মাখা করে। আর এদিকে চিকেন হবে, আর এই যে ভাতটা করে রেখে যাচ্ছি, ভাতটা তো আর নিয়ে যাব না, এটা হবে। রাধে রাধে আমার প্রিয় দর্শক, প্রিয় পরিবার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আপনাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী আবারও এসে গেলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। সব্বার দেশে বিদেশের সব্বার মঙ্গল কামনা করে আবার আরেকটি ভিডিও শুরু করলাম। গতকাল আমি বাংলাদেশের বর্ডারের ভিডিও দেখিয়েছিলাম। বাংলাদেশের বর্ডারে যাওয়ার আগে আমরা গিয়েছিলাম ডুয়ার্সে ঘুরতে। সেই দুটোকে ভাগ করে দিলাম, কারণ না হলে ভিডিও ভীষণ বড় হয়ে যাবে। ভীষণ সুন্দর আমাদের ডুয়ার্স। আপনারা অবশ্যই নর্থ বেঙ্গলে আসলে তো ডুয়ার্সে যাবেনই। এই যে চা বাগানের অপরূপ সৌন্দর্য, আমি যতখানি পেরেছি ভিডিও ফাস্ট করে দিয়েছি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, বন্ধুদের ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করলাম। আমরা চলছিলাম ডুয়ার্সের গভীর জঙ্গলে ভামরি দেবীর মন্দিরে। আপনারা পঞ্জিকা দেখলে বা জানবেন, অমনি গুগল সার্চ করলেও পাবেন 51 পীঠের এক পীঠ ভামরি দেবীর মন্দির ডুয়ার্সের গভীর জঙ্গলের মধ্যে। এটা আমার ছিল প্রথম যাওয়া। এত সুন্দর, এই দেখুন আমরা তিস্তা ক্যানেলের পাশ দিয়ে যাচ্ছি। ডুয়ার্সের তিস্তা ক্যানেল, এটা এর পাশ দিয়ে আমি আর সোনালি যাচ্ছিলাম। সোনালি ভিডিওগুলো করেছে, ও সামনে বসা ছিল, আমি পিছনে বসেছিলাম। তো আমরা সোনালির, আপনারা জানেনই এই জায়গায় আমরা একটু ম্যাপ গন্ডগোল করেছিল, রাস্তাটা ভুল হয়ে গেছে। তো যাই হোক, সোনালির পুপু মানে ওর ডগি মারা গেছিল সেই দিন 23শে জানুয়ারির দিন। তাই ও পুজো দেবার জন্য, ও প্রথমে বলেছিল সেবক কালী মন্দিরে পুজো দেবে, কিন্তু আমি বললাম যে আজকে ডুয়ার্সে যাব, কারণ প্রচুর ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা, আপনারা দেখতেই পাচ্ছেন কুয়াশায় ভরা। তো আমি বললাম পাহাড়ে আর যাব না। তারপরে আমাদের রানাবাবু, আমাদের যে গাইড করে, ও বলল ভামরি দেবীর মন্দির। তো দেখুন আমরা যাচ্ছিলাম ওর পুপুর ডগির পুজো দেওয়ার, মৃত্যুবার্ষিকীর পুজো দেওয়ার জন্য আমরা সেদিন চলছিলাম ভামরি দেবীর মন্দির গভীর অরণ্যে ডুয়ার্সে। আসলে পরে অবশ্যই আসবেন, কারণ আমাদের ডুয়ার্স কিন্তু ভীষণ সুন্দরী ডুয়ার্স আমাদের। তো গাড়িতে গান চলছিল দেখে আমি অরিজিনাল সাউন্ডটা বন্ধ করে দিয়েছি। বিশ্বাস করবেন না, রাস্তায় চাঁদা পার্টি, সরস্বতী পুজোর চাঁদা মানে সারা রাস্তায় আমাদেরকে আটকেছে। মানে আমি লাস্টে একটা জায়গায় বাধ্য হয়ে বলেছি যে আমি এবার আইসিকে ফোন করব। মানে এত ডিস্টার্ব। যাই হোক, আমরা সেগুলো সম্পূর্ণ পার করেই যাচ্ছিলাম। আর যদি ভুলে যাই কিছু কথা, তাই আগেই বলে যাচ্ছি। জানেন তো, এই ডুয়ার্সে প্রচুর চাষাবাদ হয়, কিন্তু দুঃখের বিষয় চাষিরা না সেই দামটাই পায় না, জানেন। মানে আমি পরের দিকে সেগুলোকে ভিডিও ছোট করে আপনাদের দেখাবো। চাষিরা সেই দামই পায় না, অথচ আমরা বাজারে কত দাম দিয়ে সবজি কিনি। বাঁধাকপি ছাগলে খাচ্ছে, ফুলকপি ছাগলে খাচ্ছে, এমনি ফেলে দিতে হচ্ছে। চাষিরা দাম পায় না, তারা আমাদের কাছে দুঃখ কষ্ট করেছে। 2 টাকা কেজি পটল, ওরা ওদের সংসারটা চলবে কি করে? অথচ আমরা বাইরে এখনও ফুলকপি কিনছি 20 টাকা কেজিতে এই সিজনে। ভাবুন, ওরা চাষিরা দাম পাচ্ছে না, ওরা ফেলে দিচ্ছে ফুলকপি বাঁধাকপি। রাস্তায় দেখে না এত কষ্ট হয়েছে বন্ধুরা, আপনাদের বলতে পারবো না চাষিদের অবস্থা দেখে। আপনারাও যদি আসেন, ওদের সাথে সামনাসামনি কথা বলবেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের ব্যবসার অবস্থা, ভারতবর্ষের কী অবস্থা, আমাদের থেকে কত দাম নিয়ে জিনিস কিনছি আমরা, অথচ চাষিদের কি কষ্ট। তারা
6 মাস মিনিমাম একটা চাষ করে থাকে, 3 মাস কি 6 মাস, তার যদি 10,000 টাকা ভ্যালু হয়, সেটা যদি ওরা নিজেরা বিক্রি করতে আসে তাতে যদি আরও 3,000 টাকা তাদের খরচ হয়ে যায়, তাহলে লাভটা কী থাকলো? কিন্তু ওরা সেই লাভের টাকার কিছুই পায় না। ওরা যখন পাইকারি রেটে সেটা বিক্রি করে, আমরা যখন এই নানা হাতে হতে আমরা যখন মার্কেট থেকে জিনিসটা কিনি তখন হাই দামে কিনি। ঠিক আছে, তো যাই হোক, এটা ওদের কষ্টটা আমার দেখে খুব খারাপ লেগেছে। অনেক দিন পরে গ্রামের দিকে গেছি, তো আমার একটু বাঙাল ভাষা চলে গিয়েছি, তো সেই জন্যই সেই কষ্টটা, অনুভবটা আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারলাম আমি জানি না। তো আমরা এই যে চলে এসেছি, দেখুন জঙ্গলগুলো কি সুন্দর, কি সুন্দর সেই জঙ্গলের দৃশ্য। আর আজকে যখন আমি এখন ভয়েস দিচ্ছি, আজকে এখন শনিবার সন্ধ্যা 6:45 বাজে, আমি আজকেই হয়তো ভিডিওটা ছেড়ে দেব। তো আজকের দিনটা আমার মেয়ে আমাকে ফোন করে বলল, মা আজকের দিনটা খুব ভালো, আজকে বোধহয় খুব সম্ভবত একাদশী, আরও কি আছে আজকে যেই মনোবাসনা করা হয় পূর্ণ, সেটা ইউনিভার্সে গিয়ে ধাক্কা মারে, কি বলল। যাই হোক, আপনারাও সবাই ভালো থাকবেন। এই যে চলে আসলাম ভামড়ি দেবীর মন্দিরে, এবার আমরা গাড়িটা পার্ক করে ভেতরে ঢুকছি। মেইন কারণ ছিল সোনালির পুজো দেওয়া। তো এখানে না অনেক কিছু আছে যেটা ওই যে কি বলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এখানে কাজ করেন, তো সোনালির পুজো দেওয়াটাই মেন ছিল। যাই হোক, আমিও গিয়েছিলাম পুজো দিতে ঠিক না, মায়ের দর্শন করতে। তো শুনতে থাকুন কথাগুলো। এখান থেকে পুজোর জিনিসটা নেবা, সবকিছু আছে। মন্দিরটা সম্বন্ধে কিছু বলো, ভামড়ি দেবীর মন্দির। হ্যাঁ, এখানে মন্দির 51 পীঠের এক পীঠ এখানে, ঠিক আছে। তারপর এখানে পুজোর জিনিস বিক্রি হবে। 51 পীঠের একটা পীঠ ভামড়ি দেবীর মন্দির। হ্যাঁ, আচ্ছা, এখানে সবাই পুজো দিতে আসে। আচ্ছা, সাধু বাবা আছে এখানে, লাল সাধু বাবা। লাল সাধু বাবা আছে। আচ্ছা, ঠিক আছে। চারিদিকের অপরূপ দৃশ্য, এই গভীর জঙ্গলের মধ্যে ভামড়ি দেবীর মন্দির। আসলে পরে অবশ্যই আসবেন এখানে। আমরা চলছিলাম মন্দিরের দিকে। এখানে পুরনো মন্দির এবং নতুন মন্দির দুটোই আছে। আমি অবশ্য পুরনো মন্দিরটাই ঢুকেছিলাম। আর বলছে বাদর আছে প্রচুর। এটা 51 পীঠের এক পীঠ ভামড়ি দেবীর মন্দির, আপনারা শুনলেনই সেটা। আজকে ভীষণ সুন্দর একটা পরিবেশ, ভোদাগঞ্জ জঙ্গলের ভেতরে, একদম ডিপ ফরেস্টের ভেতরে এই মন্দিরটা। আপনাদের আসলে পরে নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমি যাচ্ছি, আপনাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করব অবশ্যই। চারিদিকে এরাই। আমরা এখন ঢুকছিলাম মন্দিরে। এখানে আমাদের সাথে সেদিন আমি পরে বাইট নিয়েছি, আপনারা শুনতে পাবেন, কিছু সরকারি চাকরির রিটায়ার্ড ভদ্রমহিলারা ছিলেন, তারা এসছিলেন, তারাও মিলন মেলায় এসছিলেন। তাদের একটা কমিটি হয়েছে, তারা সবাই রিটায়ার্ড করেছেন, কিন্তু তো যাই হোক রিটায়ার করেছেন। কিন্তু এই যে ভামড়ি দেবীর মন্দির গভীর জঙ্গলের মধ্যে। क्या हुआ? डर लग रहा है ना?
এইটা মনে হয় ওখানে ঢুকতে হবে তোমার, ওই যে ওটা পুরনো মন্দির, এটা নতুন মন্দির। তুমি জানো কি এখানে দুইটা গাছ কি দুই রকম গাছ? ও আচ্ছা, এই গাছের বিশেষত্বটা না, বিশেষত্ব এইটা কি একসাথে মিলেছে? বট পাখি, একটা বট একটা পাখি, একটা ছেলে একটা মেয়ে। ও আচ্ছা, একটা ছেলে গাছ একটা মেয়ে গাছ। এখানে একটি বট এবং একটি পাকুর আছে, একটা ছেলে গাছ এবং একটা মেয়ে গাছ, তাই তো দিদি? হ্যাঁ, তাই। যেটা একসাথে গিয়ে দেখুন মিলে গেছে, এদের বিয়ে হয়েছে। দূরের থেকে তোলো তাহলে ইয়েটা বোঝা যাবে। আচ্ছা, ঘটনাটা একটু এই ঘটনাটা গাটা। হচ্ছে, আমি যতটুকু জানি এখানে হচ্ছে একটা বট গাছ আছে আর একটা পাকুর গাছ। আচ্ছা এখানে ধরা হয় একটা ছেলে গাছ একটা মেয়ে গাছ, আচ্ছা দুটোই উপরে উঠে গিয়ে একদম জোড়া বেঁধে গেছে, মনে হচ্ছে দেখে উপরে একটাই গাছ। আচ্ছা, ওদের বিয়ে হয়েছে। হ্যাঁ বলেছে তাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। পড়েছে একটু বলুন। মায়ের চরণ পড়েছে, 51 পিঠের এক পিঠ তো? 51 পিঠের এক হ্যাঁ, পিঠ। হ্যাঁ হ্যাঁ মায়ের চরণ পড়েছে। আচ্ছা আচ্ছা, এখানে মায়ের চরণ। মানে এটা পঞ্জিকার মধ্যেও আছে লেখা, বোদাগঞ্জ তিস্তা নদীর পাড়ে। এখানে কে আসলে মানসিক কেউ কিছু করলে বিফলে যায় না। বাহ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার মেয়ের বিয়েটা যাতে ঠিক মতো হয় সেটা একদম, বলে যায় না? হ্যাঁ, হ্যাঁ। তারপরে মেয়ে জামাই নিয়ে অবশ্যই এখানে আসবে। ঠিক ঠিক। সোনালি পুজো দিয়ে বেরিয়ে আসলো, তারপরে আমি গেলাম পুজো দিতে। সেদিন প্রশ্ন এসেছিল, বিদিশা তুমি প্রশ্ন করেছিলে যে দিদিভাই দিদি তুমি সিঁদুরের তিলক পরেছো? হ্যাঁ বিদিশা, আমি এখানে মন্দিরের থেকে সিঁদুর পরছিলাম। দেখো আমি নিজে পুজো করেছি। অনেকেরই হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমার কপালের সিঁদুরটা, যাই হোক আমি নিজেই সিঁদুর পরে নিচ্ছিলাম, ঠাকুরের তিলক কেটে নিচ্ছিলাম। আমার নিজেরও কিছু মনোবাসনা যখন জানলাম যে এখানে আসলে সেটা পূর্ণ হয়, তো স্বাভাবিক কিছু মনোবাসনা তো ছিলই। আর সোনালি এই ভিডিওটা করছিল। আমি এই ঢুকে গেলাম মেইন মন্দিরে। কতটা সোনালি আমার হাতে যেহেতু মোবাইল ছিল না, সোনালি কতটা টানতে পেরেছে আমি দেখুন, আপনারা দেখতে থাকুন। এই যে দেখলে হয়তো বুঝতে পারবেন, ও অনেকটাই চেষ্টা করেছে আনার, অত দূরের থেকে। একটু জুম করেছে। এই যে ভামড়ি দেবী, অনেক দূর থেকে ওর ক্যামেরাটা দিয়েও করেছে। এই যে ভামড়ি দেবী দেখুন, আমি পুরোহিতের থেকে ভামড়ি দেবীর সিঁদুরের পায়ের ছোঁয়া সিঁদুরের কৌটাটা নিয়ে নিলাম। ঠিক আছে, এবার দেখতে থাকুন। এই প্রশ্নটা যেহেতু এসছে এই জন্যই আমি ডিটেলসে জানালাম। এই যে এখান থেকে সিঁদুরের গোলার থেকে আমি কিন্তু নিজে আমার কপালের তিলকটা কেটে নিয়েছিলাম। ঠিক আছে, আর এই যে ভামড়ি দেবী, 51 পিঠের এক পিঠ, এই যে ভামড়ি দেবী। তারপরে বললাম না কিছু স্বনির্ভর গোষ্ঠীর এখানে একদম কি বলবো, একদম নিরামিষ খাওয়ারের আয়োজন আছে। যে মন্দিরের পাশে আমরা লাল চা আর ঘুগনি নিয়ে বসে পড়েছিলাম। এখানে ভাত খাওয়ারেরও আয়োজন আছে। আর এখানে আমার কোনো একজন ইউটিউবার না, উনি আমাকে ইউটিউবে দেখেন বা ইউটিউবে দেখেছেন আমাকে। আর সোনালিকে আমি দেশবন্ধু পাড়া, আমি দেশবন্ধু ছিলাম ছোট মানে আপনাদের বলেন যখন গিয়েছে জয়া জবাদের বাড়িটা গোপাল মোড়ে থাকে, ও চিনবে শিলিগুড়ি। মানে আমি ডমিনোসকে ইন্টারেস্ট করাতাম তো, হতো সেটা হচ্ছে অনেক। আচ্ছা আচ্ছা, কিন্তু সব জায়গা থেকে শেখানো। আচ্ছা, আপনাকে দেখা যায়, ওকে দেখা যায় মনে হচ্ছে শিলিগুড়ি, কলকাতার। না না, ওকে মনে হয় ওটা তুমি পার্টি হয়। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ইচ্ছে, যার যেটা তোমার যেটা পছন্দ হবে সেটা করবে। আপনি কোনটা? তো ভালোই লাগছিল। আমি আবার আমাকে এখন বাইরে গেলে চিনতে পারে, তো ভালোই লাগে। তো
তো যাই হোক, কিছু ফটো তুলেছিলাম আপনাদের সাথে, সেগুলো একটুখানি শেয়ার করে নিলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। বেশ কিছু ফটো শেয়ার করে নিলাম। এরপরেই আমরা যখন ফিরছিলাম তখন এই যে গ্রামের ভেতর দিয়ে দেখুন, আমাদের ড্রাইভারকে দিয়েছিলাম ভিডিও করতে, ও একদম নাড়িয়ে চাড়িয়ে কি করেছে। নিয়েছি। এই সময়েই চাষিরা আমাদের কাছে ওদের দুঃখের কথাগুলি বলছিল। ক্ষেতের পর ক্ষেত, লঙ্কা ক্ষেত খালি এখানে দেখুন বন্ধুরা, খালি লঙ্কার ক্ষেত, চারিদিকে ভীষণ সুন্দর কুয়াশা আর একদম লঙ্কার ক্ষেত। ওখানে আগুন জ্বালিয়ে গ্রামের ছেলেরা কিছু একটা করছে, সেই একদম গ্রাম, খড়ের গাদা, যেগুলো আমরা ছোটোবেলায় দেখে এসেছি, এখন তো আর আমরা এগুলো দেখতে পাই না। এখানে একটুখানি নেচে নিলাম আর সোনালি ভিডিও করলো। তারপরেই আমরা চলে আসলাম গজলডোবা। এখানে ভোরের আলো, যেটা আমাদের মুখ্যমন্ত্রী যেটা করেছেন, এবং ভোরের আলো হওয়ার পরেই কিন্তু এই জায়গাটার এত উন্নতি হয়েছে। আপনারা অবশ্যই ডুয়ার্সে ঘুরতে আসলে এই জায়গাগুলো যাবেন। এনজিপি স্টেশনে নেমে যারা আসবেন ট্রেনে, এনজিপি স্টেশনে নেমে এনজিপি স্টেশনের বাইরে বের হলেই কিন্তু গাড়ি পেয়ে যাবেন ডুয়ার্সে যাওয়ার জন্য। জলটাকে দেখো, জলটাকে দেখুন। তিস্তা এত কুয়াশা যে তিস্তাকে আর দেখা যাচ্ছে না। তিস্তা ব্যারেজ, কিন্তু এটা দেখা যাচ্ছে না জল। সামনে যাও না, মোবাইল পড়ে ধরে। কাট করো বড় করে। এখানে অন্যান্য বা শীতে প্রচুর পাখি আসে, পরিযায়ী পাখিরা প্রচুর আসে। এবার বুঝতে পারলাম না, একটা পাখিও নেই। এবং এই জায়গাটায় একটুখানি তিস্তার জল দেখা যাচ্ছে, ওই পাশটা তো দেখাই গেল না, কিছুই দেখা গেল না। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা আমাকে লাইক, সাবস্ক্রাইব, সাপোর্ট করে একটু এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের কমেন্টের উত্তর দিচ্ছি। আপনাদের উৎসাহেই কিন্তু আমি উৎসাহিত হয়ে কাজ করে এগিয়ে যাচ্ছি। আর এই জায়গায় সোনালি এইখানে টিফিনটা করে নিয়েছিল, আর বাড়ির থেকে রান্না করে নিয়ে গেছিলাম, ভিডিও করেছিলাম। চিকেন, ফুলকপি, মটরশুঁটির তরকারি, ও এগুলো খেয়েছে। আমি খালি আইসক্রিম খেয়েছি। এই যে, কিন্তু সেই ভিডিওটা আর এখন এই মুহূর্তে না আমি খুঁজেই পেলাম না, জানেন তো। আর এই যে এটা আমি ভিডিও করছিলাম, তারপরেই আমরা গিয়েছিলাম বাংলাদেশের বর্ডারে। তো বন্ধুরা, আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন, ঠিক আছে? আপনারা আসবেন, আমাদের নর্থ বেঙ্গলের ভীষণ সুন্দর জায়গা আছে। যদি আমার সাথে যোগাযোগ করে আসতে চান তবুও আসতে পারেন। কোথায় গো? সবাই ভালো থাকবেন, রাখছি, টাটা, বাই।